আচ্ছা, তুমি কি আগে কখনো বেঙ্গালুরুতে ছিলে? আমার যেন মনে হচ্ছে তোমাকে বেঙ্গালুরুতে দেখেছি, আইটি পার্কে। না না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ও তো বাগবাজারের মেয়ে। হ্যাঁ, ওদের তো আদিবাড়ি বাগবাজার, তাই তো? হ্যাঁ, তো বেঙ্গালুরুতে ওকে কি করে দিন? হ্যাঁ, তাই হবে হয়তো। বেঙ্গালুরুর কথা শুনে সুধার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তাহলে কি বেঙ্গালুরু শহরের সঙ্গে ওনার আগের বিয়ের কোনো যোগসূত্র আছে? 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে, আরে কি ছিল জানো? ধুর বাবা, এই নামটা এত কঠিন কেন হয়? না 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 চিরকুট না, হাল ছাড়লে চলবে না। আজ আমি বউকে শুনিয়েই ছাড়বো এই নামটা, তারপর দেখি আমাকে বিয়ে কি করে না করে। হ্যাঁ, 15 তিনে 45, 15 চারে 15 চারে কোথায়? 50, না 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 55, না এ তো পুরো রাজপ্রাসাদের মতো বাড়ি। ঘুমাবো, কতগুলো দরজা, আমরা কোন দিক দিয়ে ঢুকবো? আরে বাবা, এরা এত বড় লোক, এদের বড় বড় ব্যাপার স্যাপার। কোথায় রাজপ্রাসাদের রানী হয়ে থাকতাম, তা না দাসীর মতো এসব তত্ত্ব বয়ে আনছি। এই দ্বিগুণ বড় রাজপ্রাসাদ যদি তুমি আমার কপালে না লিখেছো ঠাকুর, দেখবে আমি কি করি। বাইরে থেকেও দেখে একেবারে রাজপ্রাসাদই মনে হচ্ছে, তাই না জিনু? ঠাম্মি সবসময় ভাইয়ের জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে খুঁজেছে। ভাই হলো ঠাম্মির প্রাণ, আর এমন কোনো মেয়ে নিশ্চয়ই বাড়িতে আনবে না যার আগে বিয়ে হয়ে গেছে। কি রে, আরে কি জিজ্ঞেস করছি, কি এত ভাবছিস বলতো? না কিছু ভাবছি না তো। কি ভাববো? চলো না সবাই ভেতরে চলো, তাহলেই বুঝতে পারবে। বাড়ির ভেতরের কাছে রাজপ্রাসাদও ফেল। আরে হ্যাঁ রে, দিদি একেবারে রানী হয়ে আছে। বিয়েটা তো হলো আমারই জন্য। আমার নিজের মেয়ের বিয়ে না দিয়ে আমি এত বড় লোক বাড়িতে সুধার বিয়ে দিলাম। কিন্তু জেঠি, দোয়েল দিকে তো এমনিতে ওনারা ও বাড়ির বউ করতেন না। মনে নেই কর্তামা কিভাবে দোয়েলদির আঙুল থেকে আংটিটা একেবারে টেনে খুলে নিয়েছিলেন? তোমার সাহস তো কম নয় মেয়ে। আমার নাত বউয়ের জন্য পাঠানো আংটি তুমি কোন সাহসে হাতে দিয়েছ? তোর তো তাতে খুব মজা লেগেছিল বল? পুরো বাড়ি ভর্তি লোকের সামনে উনি আমাকে অপমান করেছিলেন। কিন্তু দেখে নিস, ওই কাননওয়ালা দেবীও একদিন সবার সামনে এমনভাবেই অপদস্থ হবেন ওনার এই সিদ্ধান্তের জন্য। সেদিন উনি বুঝবেন কেমন ভুল মেয়েকে উনি ওনার বাড়ির বউ করেছেন। দোয়েল, বড়দের সম্বন্ধে এরকম ভাবে কথা বলতে নেই। ওর কথা ছাড়ো তো ছোট বৌমা। দোয়েলকে আমরা ভালো শিক্ষা দীক্ষা দিতে পারিনি, তাই ছোট থেকে সুধার ভালো গুণ থেকে শিক্ষা না নিয়ে ওকে হিংসে করে এসেছে সারাক্ষণ। চিরকাল তাই করবে। কে হিংসে করে সৌভাগ্য পায় সেটা না হয় পরেই দেখা যাবে মা। আপাতত এখানে সময় নষ্ট না করে তত্ত্বগুলো নিয়ে আমরা ভেতরে যাই। এত বড়লোক বাড়িতে বড়লোক ছেলে তো নিশ্চয়ই আসবে। এরকম বড়লোক বাড়ি দেখেই আমার মেয়ের আমি বিয়ে দিয়ে ছাড়বো। চল দোয়েল, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? তত্ত্বগুলো নিয়ে চলো। এত বড় বাড়ি, এত বড় লোক ওনারা, আমাদের এসব উপহার ওদের পছন্দ হবে তো?
আর আমার সুধা পারবে তো এত বড় বাড়িতে মানিয়ে নিতে? ছোট বৌমা চলো। হ্যাঁ হ্যাঁ এসো। আসতে পারি? এই তো সুধার বাড়ির সবাই চলে এসেছে। নমস্কার নমস্কার এসো। মা, দাদা জেঠু কই? জেঠুর শরীরটা ভালো না মা, ওই জন্য তো দাদা মিলন আসতে পারলো না, জেঠুর দেখাশোনা করবে বলে। তো চিন্তা করিস না, সব ঠিক আছে মা, সব ঠিক আছে। কি বাবা, এসব কি তত্ত্ব দেখেছো কি? আচ্ছা, বসু মল্লিক পরিবারে হাতে করে আপনারা এইসব তত্ত্ব নিয়ে এসেছেন? না মানে ঠাম্মি তো আপনাদেরকে অনেক অনেক টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এইসব কিনেছেন? বাবা, আমার ভাই তো এসব কোনোদিনও পড়বেও না। আর আমাদের আত্মীয় স্বজন এসব তথ্য দেখলে কি বলবে বলো? ছি ছি। আমাদের তত্ত্বগুলো বিশেষ ভালো হয়নি দিদি, আমরা আসলে বুঝতে পারিনি। তুই একটু বাইরে যা আর গাড়ি থেকে বাকি তত্ত্বগুলো নিয়ে আসার ব্যবস্থা কর। ঠিক আছে, কারোর হেল্প নিয়ে নিয়ে যা। পছন্দ নাই হতে পারে, আর আপনাদের যদি পছন্দ না হয় আমরা বদলে দেব। তেজের যদি পছন্দ না হয়। একদম না, একদম না দিদি, বিশ্বাস করুন, আমার তেজ এমন ছেলেই নয়। আপনি ভালোবেসে যা দেবেন ওকে, ও হাসি মুখে তাই গ্রহণ করবে। আমি সত্যি বলছি, মন খারাপ করবেন না, কেমন? কিছু মনে করবেন না। না, মেয়ের সঙ্গে গল্প করুন। এই তো আপনি জান, আমরা একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, বাবা তেজ, আমাদের তত্ত্বগুলো বিশেষ ভালো। বসু মল্লিকের কাছে দামি জিনিস দেখনদারির কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু সততার। তাই সমস্ত ফ্রড মিথ্যেবাদীদের মনে প্রাণে ঘেন্না করে সে। অতএব আপনাদের সততায় কোনো ত্রুটি না থাকলেই হলো, কিন্তু যদি থাকে তাহলে মেনে নেওয়া তো দূর, তেজ বসু মল্লিক কোনোদিনও আপনাদের ক্ষমাই করবে না। জামাই ওরমভাবে কথাটা বললো কেন? তবে কি সুধার আগের বিয়ের কথা সবটা জেনে গেছে? আজ এই অনুষ্ঠানে সবার মাঝে কিভাবে আমি সব সত্যিটা বলবো, কিন্তু না বলা অবধি যে পদে পদে মিস্টার বসু মল্লিক এইভাবে আমার পরিবারকে অপমান করবেন। অ্যাটেনশন অ্যাটেনশন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার দাদা ভাই এই বসু মল্লিক পরিবারের বড় ছেলে তেজ বসু মল্লিক আর আমাদের নতুন বৌদি সুধা বসু মল্লিকের বউ ভাই, মানে ওয়েডিং রিসেপশন। আজ ঠাম্মি আমাকে একটা দায়িত্ব দিয়েছে এই সন্ধ্যেকে স্মরণীয় করে তোলার। তাই সবার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, ডেডিকেটেড টু মাই ওয়ান অ্যান্ড অনলি দাদা ভাই অ্যান্ড বৌদি। তেজ বসু মল্লিক, তোমার রিসেপশনের সবচেয়ে বড় সারপ্রাইজ, দ্য গ্রেট গ্র্যান্ড গিফট তোমাকে ইমন হালদারই দেবে।